আগে যেটা ছিল তখন পাবলিক রাখতে হতো সব কোর্স, মানে সব পাবলিক রাখতে হতো। এখন প্রাইভেট অপশন দিচ্ছে, আগে সব পাবলিক রাখতে হতো। তো আমরা তো আসলে কিছু পাবলিক রাখবো না, এটা বুঝতেই পারতেছেন। তো তাহলে আমার অল্টারনেট অপশনে আসতে হবে। অল্টারনেটলি আমাদের গিট ল্যাব ছিল, বিট বাকেট ছিল, আরও অনেক এগুলা ছিল। তো বিট বাকেটও কিছু কোড আছে, কিন্তু গিট ল্যাবটা আসলে তখন ইউজার ওয়াইজ বেশি দিচ্ছিল আর কি, মানে ইউজার একটা কাউন্ট, এত সংখ্যক ইউজার ফ্রি ইউজ করতে পারবে। ঠিক আছে, আমাদের তো টিমে কাজ করতে হয়, সবাই গিটে পুশ করবে। তো একটা টিম বানাইতে পারবো কতজনে, লিমিটটা বেশি ছিল। যদিও এখন কমাই ফেলছে, ওই জন্য গিট ল্যাবটা ব্যবহার করছি। আমরা টাকা পয়সা দেই নি, হ্যাঁ, কিন্তু প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতেছি। ঠিক আছে, গিট ল্যাবের সাথে আমরা কথা বলছি, না পে করি না, যে বলছে আমরা গরিব। ঠিক আছে, আমার লাভটা চাইছি, তারপরে আমাদেরকে ফ্রি সার্ভিস দিতেছে। তো গিট ল্যাব প্রিমিয়াম ব্যবহার করা হয় আর কি আমাদের। আপনি পার্সোনালি কোন গিট ল্যাবে বেশি কিছু করেন? হ্যাঁ, পার্সোনালি আমি এটা কি আপনাদের দিছে, কারণ ভার্সিটি একটা নন প্রফিট অর্গানাইজেশন, সেজন্য দিছে কি? এটা আসলে সবটা করে দেখিনি। আমরা মেইল করা হয়েছিল আর কি, মেইল করে আমরা অনেক সার্ভিস অ্যাভেল করি আর কি, মানে তাদেরকে বলি যে ভাই না না, মেইনলি আইটি টিম থেকে করে। আইটি কেউ না কেউ কোনো একটা প্রয়োজনে, আমাদের প্রয়োজন এখন টাকা পয়সা নাই, তখন আমরা চাই, আমরা সিএস করি আগে যে কার কাছে মাপ যাবো আর কি। ঠিক আছে, তো সবচেয়ে ভালো যে মানে প্রিমিয়াম সার্ভিস যে সবচেয়ে ভালো যায় তাকে আগে দেয়, সে বলে যে তারপরে জনের কাছে দেয়, এটা কেউ না কেউ আর কি দেয় আর কি, তখন এটা ব্যবহার করি। গিট ল্যাবের অনেক সুন্দর সুন্দর সার্ভিস আছে, গিট ল্যাবে অ্যাকশনস আছে, গিট ল্যাবে অনেক ফিচার আছে আর কি, তো সেগুলো শেখার জিনিস আর কি। স্যার এটা কি সিআইসিডি যে ভিডিও সিআইসিডি করা যায়, টেস্টিং করা যায়, অটোমেশন করা যায়। এটা অ্যাকশন কি এখন স্যার পে করতে হয়? গিটার অ্যাকশন মনে ফ্রি এখন, মনে হয় ফ্রি, আমি ঠিক শিওর না। গিট ল্যাবে রানার আছে, অনেক ফিচার আছে আর কি গিট ল্যাবে, সবই করা যায়। হ্যাঁ, গিট ল্যাবে করা যায়, সবই করা যায়, মানে সবকিছুই করা যায়। কি বলতে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্যার পরে ইয়া করছে। পরে ইয়ার মার্কেটিং হয়ে গেছে ওদের। হ্যাঁ, নেগেটিভ মার্কেটিং বলা যায়। ইমোশনাল ব্রেক। এটা কাহিনী হচ্ছে কি যে আমাদের প্রযুক্তি ভাষা শব্দ বলবো শব্দের মধ্যে করবো স্যার আমি তো স্যার 25 তারিখ করছি আমার কলেজে, 25 তারিখ করছি। 25 প্রশ্ন হয়েছে, স্যার ওরা আমার লাগে 25-এ স্প্রিং বুট 4 দিয়ে করছেন, যেদিকে 25 স্প্রিং বুট 4, স্প্রিং বোর্ড আছে 3.5. ওইটাই ইম্পর্টেন্ট। 25-এ হইতে পারে, কিন্তু স্প্রিং বুট করে হবে না। স্যার এখন কথা হচ্ছে আমি এমনিতে নর্মাল যেসব প্রমাণ আছে, হ্যালো হাই এসব হ্যাঁ। দিলে স্যার 5-7 সেকেন্ডে রিপ্লাই আসে। লোকাল হ্যাঁ লোকালে। হ্যাঁ। আর যদি আমি একটু আমি দিছি যে হ্যাঁ এক্সপ্লেইন দিস কোয়েরি, মানে জয়েন করে দাও কোডটা দাও, তো সে আমার প্রায় 1 মিনিট 40 সেকেন্ড লাগছে। পিসির উপর ডিপেন্ড করে, পিসি আরেকটু যদি স্যার ইয়ে আছে তো 4 GB গ্রাফিক্স কার্ড আছে 3050, তো এটা এই কারণে আপনারটা তাও মানে কাজ করতেছে। আমার তো স্যার কাজই আমার করছে না, hack জিপি করে- নাই স্যার। হ্যাঁ, তাও হ্যাক করে। স্যার না, এটা স্বাভাবিক, কারণ এটা এত বড় একটা মডেল রান করতেছে, আপনি রান কয়টা পারছেন? জ্যামা 4 বিলিয়ন প্যারামিটার এটা আচ্ছা। দিচ্ছে। তো কম যেটা আছে না সেটা দিয়ে ব্যবহার করলে হয়, সাইজ তো তোমার স্যার run করতে হবে। 3.3, তো আমার তো হওয়ার কথা। হ্যাঁ, ওইটাই কি কম যেটা আছে সেটা দিয়ে ব্যবহার করলে আচ্ছা করলে হবে। ক্লাউডে কোনো ফ্রি পাওয়া যায় না। তো এখন আসলে যে মানে যেগুলো চালানো হয়ে গেছে, মানে এখনকার যে কাজটা সবকিছু আসলে ওকে। জেডব্লিউটি আমরা কিছুটা আলোচনা করছিলাম এর আগে, মনে আছে নিশ্চয়ই? জেডব্লিউটি মানে হচ্ছে জেসন ওয়েব টোকেন। এখন এতদিন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে সেশন বেস অথেন্টিকেশন করতেছিলাম। সেশন বেস অথেন্টিকেশন মানে হচ্ছে
যে আপনি একটা লগইন পেজ বানাইছেন, এই লগইন পেজের মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছেন, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে যখন লগইন টু সাকসেস হচ্ছে আপনি একটা সেশন রান করছেন। একটা সেশনে ওই যে সেশন আইডি দিয়ে একটা সেশন ডিক্লেয়ার করা হতো, ওই সেশনের আন্ডারে আপনার পুরো সব কাজ করতেছে। কিন্তু যখন আমরা এই পে কনসেপ্টে আসলাম, মাইক্রোসার্ভিস কনসেপ্টে আসলাম, তখন একটা প্রবলেম দাঁড়াইলো যে যখন আমাকে রিকোয়েস্ট করতেছে, রিকোয়েস্ট করলে পরে তখন তো আসলে আমার সেশন থাকতেও পারে, নাও থাকতে পারে, এবং এক একটা সার্ভিস এক এক জায়গায় রান করতেছে, অথেন্টিকেশন সার্ভিস আরেক জায়গায় হতে পারে, ঠিক আছে? এই মিসম্যাচ হয়ে যেতে পারে আর কি, কারণ টোকেন সেশন তো এক সার্ভারে থাকবে, আরেক সার্ভারে নাও থাকতে পারে। তো এই যে অথেন্টিকেশনটা তাহলে কিভাবে হবে? তো সেসব ক্ষেত্রে যেটা করা হয়, যেসব ক্ষেত্রে হচ্ছে এই টোকেন ব্যবহার করা হয়। টোকেন মিন্স হচ্ছে যে একটা আইডি, ধরেন যে কোনো একটা আইডি, ওই লগইন করার পরে যে অথেন্টিকেশন সার্ভার যে কাছে আছে, যার কাছে কোডটা লেখা আছে, সে হচ্ছে একটা টোকেন ইস্যু করে, একটা টোকেন। তো এই টোকেনটা প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে আপনার অ্যাসাইন করে দিতে হবে। মনে করেন যে ভার্সিটি আসতেছেন, আপনার যেই ক্লাসে থাকুক আইডি কার্ড সাথে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এরকম আর কি। তো এই আইডি কার্ডটাই আর কি, আপনি প্রথমে ক্লাসরুমে ঢুকতে যাচ্ছেন, আপনি আইডি কার্ড দেখাবেন, এই যে আমি, ঠিক আছে? ঢোকার পর ওই আইডি কার্ড দেখাবেন, দেখছেন তার ক্লাসরুমে ঢুকবেন। তো যতবার আপনি যে রুমে ঢুকবেন, প্রত্যেকবার ওই প্রত্যেকটা রিকোয়েস্ট আপনার ওই টোকেনের মাধ্যমে চেক হবে যে হ্যাঁ আমি এই রিকোয়েস্টটা ভ্যালিড, টোকেনটা ভ্যালিড, দ্যাট মিন্স তাকে আমি সার্ভ করতে পারি। সো এই রিকোয়েস্টটা আগে সেশনের ক্ষেত্রে যেটা হতো, সেশন হচ্ছে ব্রাউজারে আমরা স্টোর করে রাখতেছিলাম, ব্রাউজার অনুযায়ী সে অটোমেটিক বারবার এটাকে চেক করতেছিল না। বা টোকেন যদি ইউজ করি, যেটা ইউজ করলে প্রত্যেকটা রিকোয়েস্ট আসলে আমাকে চেক করতে হবে যে আমার টোকেনটা ভ্যালিড কিনা। বুঝা গেছে? তো এই টোকেন অনেকভাবে জেনারেট করা যায়। সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে জেডব্লিউটি। এই জেডব্লিউটি টোকেন হচ্ছে সবচেয়ে কমন অ্যাপ্রোচ। একটা মিনিট। যেটা বলতেছিলাম, তো আমাদের এই যে জেডব্লিউটি বাদ ফয়সাল জিহাদ, তো আমাদের এই জেডব্লিউটি একটা টোকেন, জেসন ওয়েব টোকেন। এই জেডব্লিউটি একটা কনসেপ্ট যেটা আসলে আমাদেরকে একটা টোকেন জেনারেট করে দিতেছে, ঠিক আছে? একটা কনসেপ্ট অনুযায়ী আমরা একটা ফর্মুলা তৈরি করছি জেডব্লিউটি দ্বারা, যে এই কনসেপ্ট অনুযায়ী একটা টোকেন জেনারেট হবে, এই কনসেপ্ট অনুযায়ী আবার এটাকে ডিকোড করা যাবে। ডিকোড করে আমি এই টপিক টোকেনের সঙ্গে জানতে পারবো। দেখেন এই যে একটা স্যাম্পল জেডব্লিউটি টোকেন, এই স্যাম্পল জেডব্লিউটি টোকেন দেখে আসলে আমি বুঝতে পারতেছি না, সাধারণ ইউজার কিন্তু আসলে দেখে এটা বুঝবে না যে এটা আসলে কি, এটা যদি কি আছে। তো এই জেডব্লিউটি টোকেন একটা মেকানিজম আছে যেটা আসলে ওনারা এই টোকেনটাকে জেনারেট করে দেয়। এটা ডিফল্ট কিছু কোড আছে জেডব্লিউটি প্রোভাইড করে আর কি, যেটা থার্ড পার্টি একটা টুল। জেডব্লিউটি কিন্তু আমাদের স্প্রিং এর কোনো পার্ট না, এটা জেডব্লিউটি সম্পূর্ণ ডিফারেন্ট একটা পার্ট, যেটা অথ 0 নামে মনে হয় কোনো একটা কোম্পানি আছে যেটা তৈরি করছে, ওই কোম্পানিটা আমার ঠিক খেয়াল হয়। তো এই পার্টে এই তাদের তারা কিছু লাইব্রেরি প্রোভাইড করে, বিভিন্ন লাইব্রেরি হতে পিএইচপি হতে পারে, যেসব হতে জাভা হতে পারে, নোড হতে পারে, তারা লাইব্রেরি প্রোভাইড করে। যে লাইব্রেরিটা ইউজ করে আমরা এই জেডব্লিউটি ইউজ করতে পারবো, মানে বানাইতে পারবো বা এটা দিয়ে কাজ করতে পারবো, তারা এই লাইব্রেরিটা ব্যবহার করে। তো ধরি যে আমরা কোনো একটা ওয়েতে যদি এটাকে টোকেনটা জেনারেট করি, আমাদেরকে এরকম একটা টোকেন দিবে। তো এই টোকেনের মেইনলি তিনটা পার্ট, এই দেখেন একটা গ্রিন পার্ট আছে, এই গ্রিন পার্টটা মানে হচ্ছে অ্যালগরিদম, ঠিক আছে? ওকে, যে আমার এইটা কোন অ্যালগরিদম ফলো করে এই টোকেনটাকে ডিকোড করতে হবে, এটা হচ্ছে প্রথম পার্টটা ডিফাইন করে। যে আমাদের এখানে HS256 যে অ্যালগরিদমটা আছে সেটা অনুযায়ী এইটাকে ডিকোড করতে হবে। মানে এনকোড যখন আমি যে অ্যালগরিদমটা করব, ডিকোডও কিন্তু আমাকে সেই অ্যালগরিদম দিয়ে করতে হবে। তো আমার অ্যালগরিদমটাও ওপেন থাকে, যে কেউ যদি এটা jwt.io-তে আসলে পরে সে কিন্তু আপনার টোকেনটা টেস্ট করলে সে দেখে ফেলবে যে আসলে এর ভিতরে কি কি আছে। বুঝতে পারছেন?
সো এই হচ্ছে যে প্রথম পার্ট। তারপর হচ্ছে সেকেন্ড পার্ট হচ্ছে আমার পেলোড, মানে আমার মেইন ডেটাটা হচ্ছে পেলোডের মধ্যে থাকে। তো পেলোডের মধ্যে আপনার ম্যান্ডেটরি যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে এই টোকেনটা কাকে ইস্যু করা হয়েছে, এটা আইডি হতে পারে, এটা ইউজার নেম হতে পারে, এটা ইমেল হতে পারে, একটা ইউনিক কি যাকে দিয়ে আইডেন্টিফাই করতে পারবো যে এই টোকেনটা কার নামে ইস্যু হয়েছে। বুঝে গেছে? নেম এবং অ্যাডমিন এটা হইতেছে আমরা বলি ক্লেম, এক্সট্রা অ্যাডিশনাল ডেটা। এটা আমাদের যেটাতে অ্যাসাইন করতেও পারে নাও করতে পারে, এটা ম্যাটার করে না। তো এই হচ্ছে অ্যাডিশনাল ডেটা, যে সে নাম লিখে দিচ্ছে যাতে টোকেন থেকে আমার নামটা পাইলে আমি কোথাও দেখাতে পারবো। অনেক আপনি রোল রাখতে পারেন, ঠিক আছে, এগুলো আপনার অ্যাডিশনাল ডেটা। অ্যাডমিন ইকুয়াল টু ট্রু, এটাও অ্যাডিশনাল ডেটা। তো টোকেনে এই জিনিসটা দেখা আছে। তারপরটা আছে ইস্যু অ্যাট। এটা হইতেছে একটা কেমিক্যাল টাইম বলে যে এটা হচ্ছে এখানে এটা থেকে কনভার্ট করে টাইম বের করে নিতে হয় একটা। যেমন এটা ইস্যু করা হচ্ছে জানুয়ারি 18 7:30 GMT, ঠিক আছে, এই তারিখে এটা ইস্যু করা হচ্ছে। তো এরকম এক্সপায়ারি টাইম নামক একটা বিষয় থাকে, যে এক্সপায়ারি টাইমটা হচ্ছে আপনি এক্সটেন্ড করে দিবেন যে এই টোকেনটার ভ্যালিডিটি কতক্ষণে। এই হচ্ছে মেইনলি সাবজেক্টটা থাকে, আর ইস্যু কখন করা হয় সেটা থাকে, আর এক্সপায়ারি টাইম আপনি চাইলে অ্যাসাইন করে দিতে পারেন। আর অ্যাডিশনালি আপনি পেলোডে আরো ডেটা রাখতে চাইলে রাখতে পারেন। এই হচ্ছে মাঝের পার্ট। তো মাঝের পার্টটা তুলনামূলক বড় হয়, আপনি যত পেলোড অ্যাড করবেন এইটা বড় হবে আর। তো এই হচ্ছে সেকেন্ড পার্ট। লাস্ট পার্ট হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার সিগনেচার ভেরিফিকেশন। আর এখানে তো টিউটোরিয়াল দেখতে মনে হয়। তো এটা হচ্ছে সিক্রেট। যেমন এখানে এই টোকেনটা যখন ইস্যু করা হয়েছে, এই সিক্রেট দিয়ে সেটাকে এনকোড করতে, মানে এনক্রিপ্ট করতে, ঠিক আছে। তো এই হচ্ছে এই সিক্রেট। তো এই সিক্রেটটা গোপনীয়, এখানে ওপেন রাখছে কারণ হইতেছে যে তারা চেক করার জন্য দিয়েছে, এটা দিয়ে আসলে কোনো কাজ না। কিন্তু রিয়েল লাইফে এই টোকেনটাই কিন্তু মেইন প্রোডাকশন। তা আপনি যদি কেউ যদি সিক্রেট জেনে যায়, সে কিন্তু যে কোনো টোকেন জেনারেট করতে পারবে এবং ওই টোকেন দিয়ে সে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবে। সো এই সিক্রেটটা আসলে এই সিক্রেট কাউকে বলা যাবে না। তো এই সিক্রেটটা কখন প্রয়োজন হবে? যখন আপনার ডিকোড করতে যাবেন অথবা ভ্যালিডেট করতে যাবেন, টোকেনটা ভ্যালিড কিনা, অথবা এই টোকেন থেকে কোনো ডেটা আপনি এক্সট্রাক্ট করতে যাচ্ছেন, ওই তখন আপনার এই টোকেনটা, এই সিক্রেটটা প্রয়োজন হবে। বুঝে গেছে? স্যার এখানে কি সিক্রেট যেটা লেখা দেখা যাচ্ছে এটাই কি ওর সিক্রেট ছিল? এটাই সিক্রেট ছিল। হ্যাঁ, আপনি এখানে চেঞ্জ করে দেন, দেখবেন এটা কাজ করবে না। মানে এখন এখানে লেখা আছে না সিগনেচার ভেরিফাইড, আপনি মনে করেন এটা চেঞ্জ করে দিয়েছেন, দেখেন ইনভ্যালিড সিগনেচার, ঠিক আছে। তো এটা হচ্ছে এক্সাক্ট সেম না হলে ও ভেরিফাই করতে পারবে না। তো এটা দেখে বোঝা যাবে যে এটাও ওপেন, বাট এই লাস্টের পার্টটা সিক্রেট। তো এটা কেউ জানে না সাধারণত। তো এটা না জানার কারণে, এটা এক সময় এক রকম হয় অবশ্যই, এটা যে না জানার কারণে কেউ টোকেনটাকে, মানে এরকম টোকেন তো আপনি মানে এক্সট্রাক্ট করে দেখে নিজের মতো বানিয়ে দিতে পারবেন, কিন্তু লাস্টের পার্টটা যেহেতু আপনি জানেন না, এই পার্টটা কিন্তু আপনি ইনপুট দিতে পারবেন না। এই যে এখানে তো একটা ভ্যালু দিলে পরে টোকেন হবে, এই পার্টটা তো আপনি ইনপুট দিতে পারবেন না। সো দ্যাটস ওয়াই আপনার এই টোকেনটা জেনারেট হবে না, ভ্যালিড হবে না আর কি। জেনারেট হবে, ভ্যালিড হবে না আর কি, ঠিক আছে। তো এই টোকেনটা জানলেই আপনার টোকেনটা জেনারেট করে আপনি এক্সেস দিতে পারেন। তো মেইনলি পার্ট হচ্ছে আমাদের যেরকম সেশনে নিয়ে কাজ করতেছিলাম, আমাদের তো যখন লগ ইন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড ম্যাচ করতেছিল, আমরা একটা সেশন স্টার্ট করতেছিলাম। এখন যেটা করবো সব কোর্স সেম, শুধু পার্টটা হচ্ছে তখন আমরা একটা সেশন জেনারেট না করে আমরা হচ্ছে একটা টোকেন জেনারেট করব, এবং এই টোকেনটা আমরা ওই লগ ইনের পরে রিপ্লাই পাঠিয়ে দিব ইউজারকে। আমরা এতদিন কি করছি, লগ ইনের ক্ষেত্রে একটা সাকসেস বা ড্যাশবোর্ড পাঠিয়েছি বা কিছু একটা করছি। তো এখন আমরা ড্যাশবোর্ড বা স্টেটমেন্ট পাঠাবো না, আমরা তাকে বলবো যে ভাই আপনার সাকসেসফুলি লগ ইন হয়েছে, এটা হচ্ছে আপনার টোকেন, এটা দিয়ে আপনি পরের বার আসবেন। তো তখন সে এটা কি করবে, সে নিজে ফ্রন্ট এন্ড আর কি, ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট হোক যেখানে হোক, সে নিজের মতো করে স্টোর করবে। পরবর্তী রিকোয়েস্ট পাঠানোর সময় তখন ওই টোকেনটা অ্যাটাচ করে পাঠাবে। তো আমরাও যখন পরবর্তী রিকোয়েস্ট পাবো, আমরা চেক করে দেখব যে এই টোকেনটা কি ভ্যালিড কিনা। যদি ভ্যালিড হয় রিকোয়েস্টটা সার্ভ করবো অথবা সার্ভ করবো না, বাকি সব সেম।
বুঝে গেছে? কোনো কনফিউশন? তো একটা বেসিক জেডাব্লিউটি প্রজেক্ট তৈরি করতেছি। হ্যালো জেডাব্লিউটি। স্যার এমনিতে তো আমরা এই যেটা হলো এই টোকেনের মধ্যে তো কনফিডেন্সিয়াল কিছু রাখবো না, অবশ্যই না। পাসওয়ার্ড তো রাখবো। এখন যদি কনফিডেন্সিয়াল জিনিস না রাখি তাহলে স্যার ইনক্রিপ্ট করার কি দরকার? মানে আমি তো নরমাল ডেটা রাখতেছি, নাকি ওইটাও আমি কাউকে জানতে দেব না, এই যে টোকেনটা দিয়ে যে আপনি পাস করতেছেন না, আপনি যদি নরমালি নিজের মতো করে রাখেন, যে কেউ তো ওইটা নিয়ে আসতে পারে, মানে বানাই ফেলতে পারে। কিন্তু যদি আপনি এই জেডাব্লিউটি ফলো করেন, ও তো একটা নির্দিষ্ট ফরম্যাটে দিতেছে এবং অনির্দিষ্ট অ্যালগরিদম ফলো করে ওইটাকে ক্যাপচার করে রাখতেছে, না আপনি তো সেটা পারবেন না। কারণ আপনি যদি জেডাব্লিউটির মতো করে এনক্রিপশন তৈরি করতে পারেন, হ্যাঁ পসিবল। হ্যাঁ কারণ আমি যদি ইনক্রিপ্ট না করি তাহলে যেটা হইতে পারে যে আমি মানে অন্য কেউ লগ ইন করে ফেলতে পারে হ্যাঁ। যেটা ইউজ করে হ্যাঁ, সেম টোকেন সেম ভ্যালুটা জেনারেট করে ফেললে এরকম একটা সেম জেনারেট করে ফেলছে ধর, তাহলে তো সে লগ ইন করে ফেললো বা ডেটা পেয়ে গেল। তো এইটার জন্যই আমাদের এইটার প্রয়োজন। স্যার এই যে 4 ভার্সন আর 3.5 এই দুটার মধ্যে কি আমরা যা যা শিখছি এটা কি কোনো মেজর ডিফারেন্স আছে? না, প্রেস করবে না। তো একটা সার্ভিস ক্লাস তৈরি করছি, যে সার্ভিস ক্লাসে হচ্ছে একটা স্ট্রিং তৈরি রাখছি যেটা হচ্ছে আমাদের সিক্রেট। এই যে এখানে যে সিক্রেটটা দিয়ে আমরা একটা টোকেন জেনারেট করতে যাচ্ছি সেই সিক্রেটটা, আর এখানে আমরা কিছু কোড লিখবো যেটা আসলে আমাদের টোকেনটা জেনারেট করে দিবে, একটা স্ট্রিং জেনারেট করে দিবে। তো এই যে স্ট্রিং সাবজেক্ট, এই সাবজেক্টটাই হচ্ছে এই যে কার নামে আমি ইস্যু করতেছি, এখানে একটা নাম্বার ইস্যু করতে, এখানে ইউজার নেম হতে পারে, আইডি হতে পারে। তো এটাই হচ্ছে যে হোম দা টোকেন রেফার্স টু, যে এই টোকেনটা কার জন্য আছে, যেটাতে আমরা আইডেন্টিফাই করবো টোকেনটা কে, যে টোকেনের মালিক কে। তো এই যে জেডাব্লিউটি, এই জেডাব্লিউটি এখানে যদি আমি সার্চ করে, ধরেন আমি জেডাব্লিউটি নিয়ে লিখলাম, এই জেডাব্লিউটি বলতে কিন্তু কিছু নাই।
ঠিক আছে, নর্মালি যে ডাব্লিউটি যেটা সেটা এখানে নাই। আমি বলতেছিলাম যে এটা স্প্রিং এর পার্ট না, এটা একটা থার্ড পার্টি পার্ট, থার্ড পার্টি ডিপেন্ডেন্সি। তো আমাদেরকে স্প্রিং এর সরি মানে জাভা যে ডাব্লিউটি জাভাতে জেনারেট করার জন্য যে এটা লাগবে আর কি, কোডগুলো লাগবে, সেটা লাইব্রেরিটা লাগবে আর কি, আমার যে তার যে মেথডগুলো আছে সেগুলো লাগবে। তো দ্যাটস ওয়াই আমি যে জাভা যে ডাব্লিউটিকে সার্চ করলাম, এটা যে ডাব্লিউটির একটা লাইব্রেরি। তো এখানে আপনার ডকুমেন্টেশন করতে হবে, এখানে প্রচুর কথাবার্তা বলছে, এই কথাবার্তার মাঝেই আপনার পড়লে বুঝতে পারবেন যে এখানে আপনার ডিপেন্ডেন্সিস বলা আছে কিছু। এই যে দেখেন এখানে বলা আছে যে আপনি যদি আমাদের ইউজ করতে চান তাহলে আপনাকে এই 3টা ডিপেন্ডেন্সি আপনাকে দিতে হবে আর কি, অ্যাটলিস্ট। ঠিক আছে, সো এই 3টা ডিপেন্ডেন্সি আমরা কপি করব, কপি করে আমরা হইতেছে আমাদের কোন ফাইলে দিব, কম মানে কি প্রজেক্ট, তারপর প্রজেক্ট অবজেক্ট মডেল। হ্যাঁ, ওকে। সো এখানে আমাদের যে ডিপেন্ডেন্সিস যে ব্লকটা আছে, এই ব্লকে কোন এক জায়গায় আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, দেন উপরে লোড আইকনে ক্লিক করতেছি, তাহলে এটা লোড হয়ে যাবে। সো জেডব্লিউটি চলে আসছে। এখন হচ্ছে আমি এখানে জেডব্লিউটি এই কোডটা লিখবো যে কি কি আমি আসলে তৈরি করতে যাচ্ছি। তো একবারে লিখে ফেলি। এটাকে দেখেন যে জেডব্লিউটি এখন চলে আসছিল, একটু আগে কিন্তু এটা ছিল না। জেডব্লিউটিএস io.json ওয়েব টোকেন, এইটার একটা মেথড আছে যেটার নাম হচ্ছে বিল্ডার। এই বিল্ডার মেথডের মধ্যে আমার অনেকগুলো মেথড আছে। মনে করেন আমি সাবজেক্ট অ্যাড করতে চাই, তো সাবজেক্ট অ্যাড করতে চাইলে আমি সাবজেক্ট মেথডটা ব্যবহার করব। সাবজেক্টের এখানে কার নাম ইস্যু করতে যাচ্ছি, ধরেন আমি নাম দিলাম যে admin@email.com। ঠিক আছে, এইভাবে আমি একটা সাবজেক্ট ইস্যু করতে পারি। তো আমার তো সাবজেক্ট ধরেন যে আসতেছে, মনে করেন ইউজার নেম হয়, তাহলে এটা এখানে দিয়ে দিব যে আমি এই নাম ইস্যু করতে চাচ্ছি। তো যদি ইমেল হয়, ইমেইলের নাম ইস্যু করতে যাচ্ছি, যার নাম দিয়ে আমি ইস্যু করতে যাচ্ছি তার নামটা দিয়ে দিলাম। তো এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের ইস্যু অ্যাট, যে কখন ইস্যু করা হয়েছে। আরেকটা যদি বলে নেই, আমরা ফর্মের মধ্যে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে 0.30.0। ঠিক আছে, একদম লেটেস্ট ব্যবহার করছি। আগের ভার্সন হইলে পরে সেট সাবজেক্ট আমার একটা মেথড আছে, যেটা এখন ডেপ্রিকেট হয়ে এখন কেটে দিছে। তো আগে হচ্ছে এইভাবে ব্যবহার করতো। আপনি যদি টিউটোরিয়ালে সার্চ করেন, নেটে সার্চ করেন, ঠিক আছে, দেখতে পারেন যে সেট সাবজেক্ট ইউজ করা হয়েছে। তো এটাও কারেক্ট অ্যাপ্রোচ, বাট ইন ফিউচারে এই মেথডটা রিমুভ হওয়ার পসিবিলিটি বেশি। বুঝে গেছে? তো এখানে দেখেন এটা ডেপ্রিকেটেড ঘোষণা করা হয়েছে। অ্যাড ডেপ্রিকেটেড মানে হচ্ছে এটা ইন ফিউচার রিলিজে, ফিউচার কোনো একটা রিলিজে এটা গাইড করে দিবে। সাধারণত যখন নতুন শিখবেন তখন ডেপ্রিকেটেড ইউজ করা উচিত না নতুন শেখার ক্ষেত্রে, মানে নতুন যেটা লেটেস্ট যেই মেথড সেগুলাই ইউজ করা উচিত। দেখেন এখন এটার পরিবর্তে তখন আপনি যদি দেখেন যে নেটে সার্চ দিয়ে দেখবেন সেট সাবজেক্টটা আপনি লাইব্রেরিতে এইটা দেখছেন, টিউটোরিয়ালে দেখছেন, কিন্তু আপনি যখন ইউজ করতে গেছেন ওই ভদ্রলোক যখন টিউটোরিয়াল বানাইছে তখন এটা লেটেস্ট ছিল, উনি এটা দিয়ে শিখাই গেছে, কিন্তু ভিডিও তো আর আপডেট করে নাই, ওটা তো যুগের পর যুগ সে ইনকাম করতেই আছে। আপনি যখন দেখবেন ইউজ করার পরে যে সেট সাবজেক্টের এখানে 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 হলুদ হয়ে গেছে বা এখানে যদি দেখেন ইজ ডেপ্রিকেটেড, তখন আপনি নেটে সার্চ করবেন যে এই সেট সাবজেক্টের বদলে কি আসছে, এটা ডেপ্রিকেট হয়ে গেছে, তাহলে দেখবেন নেটে সার্চ দিলে বলে দিবে যে সেট সাবজেক্টের বদলে এখন নতুন এটা আসে, তখন ওইটা ব্যবহার করবেন, ব্যবহার করবেন। তো এই যে ডিপেন্ডেন্ট কি বলে এটাকে ডকুমেন্টেশন খুব ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন এখানেও আপনার একটা টোকেন কীভাবে ইউজ করতে মানে বানাইতে হয়, জেনারেট করতে হয়, সেটা আপনাদেরকে এখানেও দেখাই দিবে। এটা যদি ডকুমেন্টেশনটা পড়েন প্রপারলি, দেখেন এখানেও সেই ডিটেলস কীভাবে কী করা যায় সব কিছু সে এখানে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এখানে দেখলে আপনি সকল রকমের ওয়ে পাই যাবেন যে কী কী ওয়েতে আমরা আসলে জেডব্লিউ টোকেন জেনারেট করতে পারি, পড়তে হবে আর কি এটা। ঠিক আছে, তো এখান থেকে দেখে দেখে আসলে আমরা পড়ি আর কি, বুঝি আর কি।
তো এটা ছাড়া আসলে আমরা জানতাম না। এটা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন, এই ভদ্রলোকে কিন্তু এখান থেকে পড়েই শিখছে, কারণ ওনারা যেটা বানাইছে বানানোর পরে তো ওনাকে একটা ডকুমেন্টেশন দিতে হয়েছে, না চ্যাট জিপিটি জানবে কি হবে, চ্যাট জিপিটি তো না নিজে বানায় এটা। তো এই ডকুমেন্টেশন দেখে চ্যাট জিপিটি শিখছে, দেন হইতেছে আপনাকে বলতেছে। তো ভার্সন খুব ইম্পর্টেন্ট, চ্যাট জিপিটি বললেই কিন্তু কাজ করবে না, এটা ইম্পর্টেন্ট। ওকে, তো এখন আমরা আসি যে এই লাইনে সাবজেক্ট, সাবজেক্ট সেট সাবজেক্ট না, অনলি সাবজেক্ট। এরপর হচ্ছে ইস্যু। দেখেন সিমিলারলি আগে যেটা ছিল সেট ইস্যু অ্যাড ছিল, এখন এটা হয়ে গেছে শুধুমাত্র ইস্যুড অ্যাড। এখানে একটা ডেট অবজেক্ট হয়, আমরা লোকাল ডেট শিখছি, কিন্তু আমাদের যে সব লোকাল ডেট এখনো জানে না, ডেট অবজেক্টটা আমরা সাধারণত ব্যবহার করি না। এটা ইন ফিউচারে হইতে পারে, ডেটটাও চেঞ্জ হয়ে লোকাল ডেট হয়ে যেতে পারে, আমি জানি না কখন করবো, বাট ডেটটা সাধারণত এখন তো ব্যবহার করে না, ঠিক আছে। তো এটা হচ্ছে সেই ডেট, যে ডেটটা লোকাল ডেটের মতনই কাজ করে। তো এই ডেট হচ্ছে আমাদের কারেন্ট টাইম ইন মিলি সেকেন্ড। মনে করেন এই যে নিউ ডেট দেওয়া হলো, এই নিউ ডেট মানে হচ্ছে সে আমাকে একটা মিলি সেকেন্ডে দিবে, এখনকার টাইমটা মিলি সেকেন্ডে কনভার্ট করে তারপরে সেটা আমাদেরকে প্রোভাইড করবে। এই যে যেরকম আমরা একটু আগে দেখতেছিলাম, ওই যে একটা নাম্বার দেখতেছিলাম না, খেয়াল আছে, এই যে এই নাম্বারটা আমাদেরকে প্রোভাইড করবে। এইটাই আর কি আমাদেরকে ও এমনভাবে মেকানিজম করছে, এই নাম্বারটা দেখেই ও বুঝবে হচ্ছে এই এটা কখন ইস্যু হয়েছে আর কি, ঠিক আছে। এটা আস্তে আস্তে বাড়তে থাকে আর কি, এখন 22 আছে, 23 মানে হচ্ছে 1 সেকেন্ড বাড়ছে, এরকম আর কি। সো ইস্যু অ্যাড, তারপরে হচ্ছে এক্সপায়ারেশন। তো এক্সপায়ারেশন দেওয়া মানে হচ্ছে যে এই টোকেনটার এক্সপায়ার কবে হবে। তো আমি যেটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারেন্ট ডেট থেকে ডেটের বাইরে হয়। তো এখনকার যে টাইম মিলি সেকেন্ড থেকে আমি মনে করেন কিছু মিলি সেকেন্ড বাড়াই দিলাম, যে এই মিলি সেকেন্ড পরে হচ্ছে আমার টোকেনটা এক্সপায়ার হবে। অবশ্যই এটা প্লাসও থাকতে হবে, নাহলে পরে তো হলো না, এখনকার থেকে ফিউচার ডেট দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বেসিক থিং। দেন যেটা দিতে হবে সেটা হচ্ছে আমার এটা সাইন ইন করা। মনে করেন যে সাইন ইন মানে হচ্ছে যে এই যে আমি যে একটা টোকেন দিতেছি, সিক্রেট ভ্যালু দিতেছি, এই সিক্রেট ভ্যালুটা দিয়ে জেনারেট করতে হবে। কারণ এটা যদি আমি না দিই, এটা অপশনাল, যদিও মনে করি এমন কোনো একটা টোকেন যেটা আসলে ভ্যালুয়েশন প্রয়োজন নেই, আপনি যেটা ট্রান্সফার ব্যবহার করতেছেন, সেই সব ক্ষেত্রে সাইন ইন করার মানে এটা ইউজ করার কোনো দরকার নেই। কিন্তু যেটা আমাদের ভ্যালিডেশনের জন্য প্রয়োজন, যে এই টোকেনটা আমার একটা কনফিডেন্সিয়াল টোকেন, যেটা আমি ডেটা দেওয়া আনার ক্ষেত্রে ব্যবহার করবো, সেই সব ক্ষেত্রে অবশ্যই এই সিক্রেট ব্যবহার করতে হবে। সো তখন কি করব, তখন হচ্ছে আমাদের একটা মেথড ইউজ করতে হবে সাইন উইথ। তো সাইন উইথের ক্ষেত্রে আমাদেরকে একটা কি পাস করতে হয়, KEY, ঠিক আছে। এটা যে কোনো কি হইতে পারে। তো আমাদের ক্ষেত্রে এটা একটা স্ট্রিং, কিন্তু আপনার অনেক ক্ষেত্রে হইতে পারে এটা কোনো পাস কি হইতে পারে, কোনো হার্ডওয়্যার টোকেন হইতে পারে, অনেক রকমের কিছু হইতে পারে, যেটা দিয়ে আপনি আসলে এই সাইনটা করতে চাইতেছেন। তো এই কিটাকে আমাদেরকে জেনারেট করতে হবে, একটা সিক্রেট কি জেনারেট করতে হবে। তো এই সিক্রেট কি জেনারেট করার জন্য আমি আলাদা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিতেছি, সিক্রেট কি। তো এইখানে আমি হচ্ছে এই টোকেনটা দিয়ে দিব। তো এইটা হচ্ছে একটা বাইটে রিসিভ করে, কিন্তু আমরা একটা স্ট্রিং তৈরি করছি, সো দ্যাটস ওয়াই এটাকে একটু বাইটসে কনভার্ট করব, গেট বাইটস
গেট বাইটস দিয়ে আমরা একটা ভ্যালু নিয়ে নিলাম। তো এটা হচ্ছে স্ট্রিং আর থাকলো না, এটা বাইটে চলে আসলো, স্ট্রিংটাকে কনভার্ট করে বাইটে নিয়ে আসছে। যেহেতু এটা বাইটে একসেপ্ট করতেছে, সো দ্যাটস তো এটাকে বাইট নিয়ে আসছে। তো এখানে আমি কোনো কিছু দেই নাই এখন, এখানে হাবিজাবি বিষয় দিতে হবে। মনে করি এটা আমার সিক্রেট, ঠিক আছে, খুবই বাজে সিক্রেট, যেটা গেস করে ফেলা পসিবল। এরকম বাজে সিক্রেট ইউজ করা উচিত না। তো হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি আমি দেখাতে চাচ্ছি। তো সরি, আমি এখানে দিব হচ্ছে আমার যে সিক্রেট কিটা আছে সেটা। তো এই সিক্রেট কির মাধ্যমে আমি একটা জেডব্লিউ টোকেনকে জেনারেট করতে চাচ্ছি। তো এটাই আমাকে কি করবে, একটা জেডব্লিউ টোকেন। আচ্ছা, এখানে আমি কেন লিখলাম, এটা হবে হচ্ছে ইউজার যে আমি যাকে জার্নাল ইস্যু করতে যাচ্ছি সেটাই হচ্ছে এই জেনারেট টোকেন। এই হচ্ছে টোকেন, বুঝে গেছে? তার কোনো কনফিউশন? ওকে, তো ধরেন আমি একটা টেস্ট ক্লাস তৈরি করি। টেস্ট ক্লাস তৈরি করাই আছে, আমি এখানে নিয়ে আসলাম একটা অটো অ্যাড, এখানে নিয়ে আসলাম প্রাইভেট জেসন তো না, জেডব্লিউটি সার্ভিস। তো টেস্ট জেনারেট টোকেন আমি টোকেন ইস্যু করতে যাচ্ছি জিহাদ। ওকে, জিহাদের নামে আমরা টোকেন ইস্যু করি জিহাদ। তো এটাকে প্রিন্ট করে দেই। তো রান করি, রান হওয়া উচিত। রান হওয়া উচিত না, এটা আমরা এখন দেখবো। অটোয়ার দিনে দেখলাম আমার হয়ে গেল, তাহলে আমার সমস্যা। টেস্ট কেস মিস করছে, রাইট? যে আমরা বলছে হওয়া উচিত না, আসলে হয় নাই। টেস্ট কেস সাকসেসফুলি, ঠিক আছে, সাকসেসফুলি পাস। ওকে, সে কি বলতে চাচ্ছে, সে অনেক কথাবার্তা বলবে। আচ্ছা, এখানে যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে সিক্রেট টোকেন আছে, আমরা যে একটা সিক্রেট টোকেন দিছি না 1 2 3 4 5 6, এটা এত ছোট হইতে পারে না, ঠিক আছে? এখানে অ্যাটলিস্ট আমাকে 256 বিট যাতে হয় এরকম কিছু একটা আমাকে দিতে হবে। দেখেন আমাদের এটা পড়লে আসলে বুঝতে পারবেন, আমি উপরে পড়ছি একটাতে, এই যে অ্যাটলিস্ট এখানে একটু উপরে দেখেন যে অ্যাটলিস্ট 256, ঠিক আছে? এই টাইপের আপনার আসতে হবে, নাহলে পরে ও এটাকে অ্যাকসেপ্টই করবে না। তো আমাদের টোকেনটাকে আমরা একটু বড় করে দেই, মনে করেন 1 2 3 4 5 6টাকে অ্যাটলিস্ট 32 টাকা একটা আছে, এরকম একটা বিটে দিলাম। দেখি এটা যদি আমি এত বড়টা দেই, দেখি এখন কাজ করে কিনা। তো আপনি যে ছোট টোকেন দিলে পরে এই যে আসলে আপনাকে এটা যেটা দিয়ে দিবে, এটাও কিন্তু না। হ্যাঁ, এটা পসিবল, কিন্তু সমস্যা হচ্ছে যখন ভ্যালিডেট করতে যাচ্ছেন তখন কিন্তু এক্সাক্ট উইথ সিক্রেট দিয়ে ভ্যালিডেট করতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এভাবে মানে স্টোর করেন যে টোকেন ওয়াইজ আপনি রেখে দিচ্ছেন যে এই টোকেনের জন্য এটা পসিবল, কিন্তু সেই ক্ষেত্রে আবার আপনার এক্সিকিউশন টাইম বেড়ে যাবে। ওকে, এখন টেক্সট সাকসেস হয়েছে এবং দেখেন এই যে একটা নতুন টোকেন পাওয়া গেছে, ঠিক আছে? তো এই টোকেনটা কিন্তু আমি যতবার রান করব ততবার ইউনিক একটা টোকেন দিব, এটা আর একটা সেম হবে না। তো চলেন দেখি, এটাকে আমরা পাইলাম, এই টোকেনটাকে আমি যদি জেডব্লিউটি ওই টোকেনে পাঠাই, দেখেন এইখানে আমাদেরকে যে অ্যালগরিদম ACES256 এটা অটোমেটিক পাঠিয়ে দিয়েছে যে আমরা এটা ইউজ করতেছি। প্লেন তো নাই, দেখি। তো এইখানে সাবজেক্ট হচ্ছে আমাদের জিহাদ,
ইস্যু কখন করা হয়েছে, এই যে 17টা 15 ইস্যু করা হয়েছে, এটা 17টা 24 পর্যন্ত ভ্যালিড। 17টা 24-এর পরে দেখবেন যে এটা আর কাজ করবে না, মানে আমার লজিক্যালি চেক করতে হবে আর কি, আমি পাস করতে পারবো না, এই টোকেন দিয়ে আমি আসলে কিছুই করতে পারবো না আর কি, যদি অদের মেথড ব্যবহার করি। আর হচ্ছে এইটা তো আমাদের সিক্রেট না, রাইট? না এটা দিয়ে আমরা কি ভ্যালিডেট আর এই করছি জেনারেট করছি টোকেনটা, এটা তো না। না দ্যাটস ওয়াই ও কিন্তু বলতেছে ইনভ্যালিড সিগনেচার, যে সিক্রেটটা ম্যাচ করে না। তো এটা ম্যাচ, তো এটা তো অন্য কেউ জানার কথা না, জানার কথা না তো আপনি ডেভেলপার, আপনি জানেন, তো আমরা তো জানি এটাই ছিল সেটা। তো এটা যদি আমরা এখানে দেই তাহলেই দেখবে সিগনেচার ভ্যালিড। স্যার ডেভেলপার যদি ফাঁস করে দেয় তো তো শেষ। এটা তো আর কিছু করার নাই, এই জন্য রোটেট করতে হয়, ঠিক আছে? এটা একটা নির্দিষ্ট টাইম পর পর নিউ যে একটা টোকেন অটোমেটিক আপনি ইস্যু করে, মনে করেন অমুক টাইম থেকে একটা নতুন টোকেন ইস্যু করা হলো, মানে এটা ইউজারের হাতে কখনো থাকা উচিত না, কোনো কিছু ইউজারের হাতে থাকা উচিত না। স্যার এখানে অ্যালগরিদমটা যদি চেঞ্জ করতে চাই, হ্যাঁ, অ্যালগরিদম আপনি এটা আগে যেটা ছিল, আগের যে ভার্সনগুলো আপনি চ্যাট জিপিটি থেকে যদি জিজ্ঞেস করেন, চ্যাট জিপিটি বা আপনার লাইব্রেরিগুলোতে কিন্তু ও এইখানে এই সাইন ইনের সাথে ও বলে দিবে যে এইখানে মানে কি বলে এটাকে অ্যালগরিদম কি হইতে পারে। এখানে দেখেন আপনি সাইন ইনে যদি যান, এখানে হতেছে যে অ্যালগরিদমের নামও আরেকটা অপশন আছে, তো আপনি দেখেন এখানে এটা পাস করেন, এটা না মনে হয় দেখেন সাইন ইন সিগনেচার অ্যালগরিদম, সিগনেচার অ্যালগরিদম, যে কোন অ্যালগরিদমটাকে আপনি ব্যবহার করতে চাচ্ছেন, ঠিক আছে, সেটা আসলে অপশন দেখাবে। এটা আগে অপশন ছিল, ঠিক আছে, কিন্তু এখন আসলে মানুষজন এটাকে আর ইউজ করে না, মানে মানুষজন বলতে ওরা এটা চায় না, ওরা বলতেছে যে আপনার যদি আরো বেটার অ্যালগরিদম প্রয়োজন হয় আপনি আপনার এটাকে বড় করে দেন। আমার আগে কি ছিল 256, এখন আমরা রান করি আবার, ওকে? ওটা করে নিতে স্যার। এটা অটো ও ডিসাইড করবে যে কোন অ্যালগরিদম ব্যবহার করবে। তো দেখেন আমরা যদি এটাকে ইউজ করতে চাই, এখন এইচএস 512 হয়ে গেছে, এটা কিন্তু 256 ছিল। তো আপনার এই টোকেনের উপরে ডিপেন্ড করে, টোকেন বলতেছি এই যে সিক্রেটের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে এটা জেনারেট করবে। তো সিক্রেট কি আপনি কিভাবে জেনারেট করতেছেন, এইটার উপরে, এটা তো সবচেয়ে সিম্পলেস্ট ওয়ে জেনারেট করা সিক্রেট কি, আপনি আরো অনেকভাবে সিক্রেট কি জেনারেট করতে পারবেন। তো আমার এই সিক্রেটটা কি মানে আমার একটা প্রজেক্টের জন্য আমি একটাই রাখবো? না, ব্যাপারটা এরকম না, সিক্রেট কি ডিফারেন্ট হতে পারে। তো রিকোয়েস্ট ডিল করতে হবে, এই টোকেনটাকে মানে ডেকোড করতে হবে বা পাস করতে হবে, ভ্যালিডেট করতে হবে এই সিক্রেট কি দ্বারা। এই টোকেনটা যদি আপনাকে ভ্যালিডেট করতে, আপনাকে তো আবার আসবে এই রিকোয়েস্টটা নিয়ে, টোকেনটা নিয়ে, তখন আপনাকে ভ্যালিডেট করতে হবে সেম সিক্রেট কি দিয়ে, তাহলে এটার জন্য আর কি। আচ্ছা, তো তার মানে স্যার আমরা একই প্রজেক্টের মধ্যে 3-4টা এরকম মানে যেটা কি সার্ভিস বানায় রাখবো আলাদা আলাদা? না না, সাধারণত একটাই রাখে আর কি, একটাই ইউজ করে, কিন্তু আপনার যদি ডিফারেন্ট সার্ভিস হয় হইতে পারে আপনি ডিফারেন্ট যেটা দিয়ে সার্ভিস ইউজ করতেছেন, ডিফারেন্ট টোকেন দিয়ে জেনারেট করতেছেন, জেনারেলি একটাই করে আর কি। আর স্যার এটা মানে রিয়েল ওয়ার্ল্ডে আমি কোথায় গিয়ে কি যেটা ইউজ করব? রিয়েল ওয়ার্ল্ডে মানে কোথায়, মানে আমার ধরেন আমার যে প্রজেক্টটা, হ্যাঁ ওখানে কি আমি লগইনের জন্য হ্যাঁ লগ ইন করলাম, লগ ইন করার পরে আমি একটা টোকেন ইউজারকে প্রোভাইড করলাম, রিকোয়েস্ট বলতেছে যে একটা রিকোয়েস্ট একটা লগ ইনের জন্য, রিকোয়েস্ট সাকসেসফুল হয়েছে, না ভাই টোকেন নেন। এরপর আমি ড্যাশবোর্ডে ডেটা দেখতে যাচ্ছি, আমাকে এই টোকেনটা দিয়ে ডেটাটা দেখতে হবে। মানে আমার কাছে যদি টোকেন ওই যে ডট অথেন্টিকেটেড ছিল না, তো যত জায়গায় ডট অথেন্টিকেট তত জায়গায় তাকেই টোকেন ইস্যু দেখায় তারপরে ভিউ করতে হবে, তখন আমার সেশন থাকবে না, সেশনের বদলে টোকেনটা ভ্যালিডেট হবে। আর স্যার এই ক্ষেত্রে তাহলে স্যার রিমেম্বার মি কাহিনী কি? এইসব ক্ষেত্রে রিমেম্বার মিটা আসলে কাজ করে না, ঠিক আছে, লজিক্যালি তখন আপনার ওই টোকেনের মেয়াদ বাড়ায় দিতে হয় আর কি সেই ক্ষেত্রে। ও মানে এখানে রিমেম্বার মিটা কোনো অপশন না, জাস্ট একটাই মানে জাস্ট অথেন্টিকেট। অথেন্টিকেট আপনি যে এক্সপায়ারি টাইমটা হচ্ছে রিমেম্বার মিয়া আসলে, টোকেন আবার কি স্যার রিসেট হবে? হ্যাঁ রিসেট হবে টোকেন। এটা কাস্টম লিখতে হয়, রিসেট বল টোকেন কখনো রিসেট হয় না, ঠিক আছে, টোকেন যেটা আপনি দিয়ে দিচ্ছেন সেটা শেষ, ওনার এই টোকেন ততক্ষণ পর্যন্ত ভ্যালিড যতক্ষণ পর্যন্ত আপনার এই মেয়াদ আছে টোকেনের, ঠিক আছে। তো প্রবলেম যেটা হয়, মনে করেন যে একটা টোকেন লিক হয়ে গেছে, হইতেই পারে একটা টোকেন লিক হয়ে গেছে, তো সেই টোকেন বা ইউজারের পাসওয়ার্ড লিক হয়ে গেছে, টোকেন তো ইস্যু করে ফেলছে,
তো টোকেন আসলেই তো আপনি তাকে ডেটা দিয়ে দিবেন, তাহলে তখন কী করবেন, তাই না? লজিক্যাল না? তো সেই সব ক্ষেত্রে টোকেন ব্ল্যাক লিস্ট করতে হয়। ঠিক আছে, যে কিছু ব্ল্যাক লিস্টের টোকেন আগে চেক করবেন যে এইগুলো কি ব্ল্যাক লিস্টের টোকেনের মধ্যে আছে কি না, থাকলে তাকে ইস্যু করি না আর কি। ঠিক আছে, কিন্তু আইডি একবার দিয়ে দিচ্ছেন, দ্যাট মিনস এটা ভ্যালিড। এখন স্যার যদি ধরেন আমার এক্সপায়ারি টাইম মাত্র ধরেন 10 মিনিট ছিল, তো ওইটা পাইলো 10 মিনিট পর তো আর ওইটা 10 মিনিট পরে ওটা কাজ করবে না। তখন স্যার কোনোভাবে যদি API লোড হয়ে যায়, API? হ্যাঁ, লগ আউট করে দিবে। তো এটা তো আমি চাবো না, কারণ আমি- তখন যেটা, হ্যাঁ, তখন যেটা করতে হয়, আপনি দেখবেন যে আপনার হইতেছে যে এটা লাস্ট রিকোয়েস্ট টাইম যখন আসছে সেটা কি কাছাকাছি কিনা। যদি কাছাকাছি হয়, আপনি ব্যাকএন্ড থেকে আরেকটা ক্লিক করে টোকেনটা রিনিউ করে নেবেন, নতুন একটা টোকেন নেবেন। ইউজার মানে ফ্রন্ট এন্ড তখন ওই টোকেনটাকে আগে টোকেনটা ইউজ করবে না, নতুন টোকেনটা ইউজ করবে। ঠিক আছে, তো এটা আপনি যতটা অপটিমাইজেশন করতে পারেন, এটা ব্যাকএন্ডে হয় এবং ইউএসএর ক্ষেত্রেও সেম। ঠিক আছে, আপনি যদি ইউজ করতে থাকেন, একটা নির্দিষ্ট টাইম পরে ও কিন্তু আবার টোকেনটাকে ই করে ফেলে, কি বলে এটাকে আপডেট করে ফেলে একা একা। এটা আপনি দেখেন না, বাট আপনার ভিডিওর উপরে ডিপেন্ড করে যদি দেখে যে না আপনি চালাচ্ছেন, টোকেন ম্যাচ শেষ হয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওইটাকে রিমুভ করে ফেলে। স্যার কিছু না করলে জাস্ট ওপেন থাকলে দিলে অটো রান করে দেবে। অটো তখন কিছু না বের করলে তো আপনার কোনো অ্যাক্টিভিটি নেই। কোনো অ্যাকশন না করি আর কি, হ্যাঁ। না করতে অটোমেটিক রান করে দিবে। হ্যাঁ, ওইটাই তো। আপনার কাস্টমার মুভ করার চেক করে, আপনার কাস্টমার মুভ করলে, না করলে তাহলে অফ করবে, কিন্তু কাস্টমার মুভ করে তাহলে হয়তো এটা রিমুভ করে করবে। ওইভাবে রিপোর্ট দেখা, আপনি যত অপটিমাইজে ডিল করবেন সেটা হচ্ছে আপনার ফ্রন্ট এন্ডের ইস্যু। ঠিক আছে, ফ্রন্ট এন্ড তো আমরা না, আমরা ব্যাক এন্ড ডেভেলপার, টোকেন চাবে টোকেন দিব। এখন স্যার এখানে তো আমার যে ইউজার নেমটা দিছি এটা তো ভেরিয়েবল, একটা ভ্যারিয়েবল হবে। হ্যাঁ, আমি ওখান থেকে হ্যাঁ, লগইনের সময়, লগইন করার সময় আপনাকে ইউজার নেম পাইছেন, ইউজার সার্ভিস থেকে ইউজার ডেটা নিয়ে আসছেন, যা যা আপনার দরকার হবে এখন আমরা এটা লিখে দিচ্ছি। স্যার আমরা কি এতে রোল পাস করতে পারি? হ্যাঁ, আমরা এখন রোল পাস করাটা দেখি। এখন এখানে কোনো পেলোড নাই, তো আমরা পেলোডকে পাস করতে পারি। পেলোডটা হচ্ছে একটা ক্লেম, এটা একটা কি ভ্যালু পেয়ার, জেসন যেহেতু একটা কি আছে, একটা ভ্যালু আছে। তো এই যে ক্লেম, এটাকে আমরা ক্লেমস বলি, এটা একটা পেলোড আর কি। ঠিক আছে, আপনি যেটাই বলেন না কেন। তো এটা একটা ম্যাপ আর কি, ম্যাপ হ্যাশট্যাগের কথা মনে আছে তো? ম্যাপ দেখছেন কেন ম্যাপ পড়ে রাখছিলাম আমি, এই কারণে। তো ম্যাপ এখানে হচ্ছে আপনি অনেকভাবে মান অ্যাড করতে পারেন, পুট করে অ্যাড করতে পারেন, একবার ইনিশিয়ালাইজ করতে পারেন, আপনার উপর। তো ধরেন কি দিবেন এখানে, মনে করেন যে রোল, মনে করেন আপনি পাস করলেন রোল হচ্ছে অ্যাডমিন। তো রোল হচ্ছে অ্যাডমিন দিলাম, আর একটা কি দিব, আর কি দেওয়া যেতে পারে, অ্যাডমিন বা বলেন স্পেশাল এক্সেস, ইয়েস। কমান্ডের পুরো রোল অ্যাডমিন, এটা কি 1, এটা কি ভ্যালু 1, এটা কি 2, এটা ভ্যালু 2। এটা অফের একটা মেথড, এই যে কি 1 কি 2। কিন্তু আপনি যদি অনেকগুলো দিতে চান, সেই ক্ষেত্রে আপনার আবার ওই যে পুট করে করে দিতে হবে। দুইটা বলে আমি একবার ইনিশিয়ালাইজ করে দিই। তো এটা পেলোড, আমার এখানে একটা মেথড আছে ক্লেমস, এখানে হচ্ছে আমাকে এই পেলোডটাকে জাস্ট পাস করতে হবে। তো এখন দেখেন আমি যদি এখানে আবার রান করি, তো এটা ডাইনামিক্যালি আপনার আসলে জেনারেট করতে হবে। ইউজার সার্ভিস থেকে রোল চেক করবেন, রোল চেক করে এখানে রোলের অ্যাডমিনের জায়গায় অ্যাডমিন দিবেন বা যেটাই নেন। তো এখানে দেখেন পেলোডটা আস্তে আস্তে টোকেনটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই যে টোকেনটা আমি যদি এখন এখানে নিয়ে আসি, দেখেন স্পেশাল এক্সেস হচ্ছে ইয়েস চলে আসছে, রোল হচ্ছে অ্যাডমিন চলে আসছে। তো এই হচ্ছে আমার জেডাব্লিউটি জেনারেট কিভাবে করতে হয় সেটা দেখলাম। সেইটা তো বুলিয়ান ইন্টিজার সবই আছে।
কি আর ভ্যালু যেভাবে রাখেন আপনি কি ভ্যালু সাধারণত স্ট্রিংই রাখেন রাখতে পারেন আপনার তখন অবজেক্ট আকারে আইনে রাখতে হবে জেসন বানায় নিয়ে আসতে হবে ঠিক আছে সবভাবেই পসিবল মানে এমনিতে আপনি যখন স্ট্রিং আমি একদম হ্যাঁ স্ট্রিং রাখছি হ্যাঁ দিতে পারবেন হ্যাঁ ওটা দিতে পারবেন না ওটাও পসিবল বুলিয়ান টু হিসেবে পসিবল এটা জেসন তো একটা ঠিক আছে জেসন তো সবকিছুই হ্যাঁ, তো- string নামে রাখা। না যেসব সব স্ট্রিং হবে এরকম না তো রাখতে পারবেন আপনি ঠিক আছে জেসন বানাইতে পারবেন তার তো কনফিউশন আছে কারো কোনো স্যার আমার একটু অন্য টাইপের কনফিউশন হ্যাঁ। সেটা হচ্ছে স্যার এই যে আমরা ধরেন jwts.builder দিয়ে তারপরে ডট দিয়ে এগুলো দিচ্ছি। তারপরে স্যার builder তো এটা একটা মেথড বিল্ডার একটা মেথড তারপরে বাকিগুলো হচ্ছে স্যার মেথড বা সবই মেথড হ্যাঁ আমি পার্সোনালি একটা ক্লাস বানাইতে চাচ্ছি যেটাতে এরকম মেথডের সাথে ডট দিয়ে দিয়ে লাগাইতে হবে ওইটা কিভাবে তৈরি হবে? বা কি স্যার কেমন? এটার জন্য আলাদাভাবে লিখতে হয় আর কি হ্যাঁ স্যার এই ক্লাসের আগে কি হ্যাঁ এখানে এটা দেখতেই বুঝবেন এই ক্লাসটা অ্যানালাইসিস করেন অ্যানোটেশন বিল্ডার থেকে ঠিক আছে এইখানে দেখেন যে আপনার প্লেইং এর পরে এই যেটা আপনি বিল্ডার কি কি দিয়ে বিল্ড করবে ওই গেল বিল্ডার এই সাপ্লাইতে কি কি নিবে ঠিক আছে কোনটা ওই যে টি দিয়ে একটা ডেটা টাইপ আসছে কি একটা ডেটা টাইপ আর কি সে এটা ডিফাইন করে নাই যে কি ডেটা টাইপ আসবে এটা জেনারিক আমরা জেনারিক শিখি নাই না, এটা মানে আব্দুল্লাহদের শিখাইছিলাম হয়তো জেনারিক তো শিখা স্যার সিপিতে লাগে স্যার আমরা এইভাবে করতে পারি আমি জেনারিক শেখাতে চাই না কারণ হচ্ছে জেনারিক একটা বাজে ডেটা টাইপ এটার মধ্যে সব কিছু অ্যাকসেপ্ট করে জেনারিক একটা জেনারিক টার্ম আমি যা মন চাই তা দিয়ে একটা ই করে ফেললাম তো দ্যাটস তো আসলে স্যার তাহলে মেকানিক্যালি আমরা জেনারিক ইউজ করতে পারি না কারণ আমরা তো হ্যাঁ করতে পারি যদি আপনার প্রয়োজন হয় হ্যাঁ স্ট্রিংও পাস করতে পারি আবার বুলিয়ান অবজেক্ট রাখেন এখানে মনে করেন অবজেক্ট রাখলেন অবজেক্ট রাখেন রাখতে পারেন এখন স্যার এই যে ডট দিয়ে যে করতেছি এটা করা না করার মানে সুবিধা কি? এটা ইউজার ফ্রেন্ডলি না বেশি এটা আমরা যেভাবে কনস্ট্রাক্টর দিয়ে সরি সেটার দিয়ে ইউজ করে করি আগে যেটা ছিল ডট সেট একই কাজই তো ছিল তাই না ওর তো এটা ডিপ্লিট করে দিচ্ছে তো এটা ইন ফিউচারে হয়তো কোনো এক অ্যাডভান্টেজ সেটা দেখো তো এই হচ্ছে আমাদের জেনারেট করা তাহলে পরে এখন আমার টোকেন আছে আমার কাছে এই টোকেনটা ভ্যালিড কিনা সেটা দেখা দরকার রাইট তো এটার কারণে আমি একটু কমাই দিই আমাদের সেশনটা নাহলে তো আসলে বুঝে যাবে না
তো আমাদের টোকেনের ভ্যালিডিটি ছিল একটু আগে দেখাইতেছিলাম যে 1 মিনিট দেওয়া হয়েছিল আর কি মনে হয়, এই যে 34টা 28 সেকেন্ডের মতো ছিল আর কি। তো টাইম শেষ, আমাদের এটা আর পাস করতে পারে না, সে বলতেছে এক্সপায়ার্ড জেডাব্লিউটি এক্সেপশন। এক্সপায়ার্ড জেডাব্লিউটি এক্সেপশন যদি পান, দ্যাট মিন্স আপনার টোকেন এক্সপায়ার হয়ে গেছে, আপনি তাকে আর সার্ভ করবেন না। তো আমার একটা নতুন টোকেন লাগবে। ভ্যালিডেট টোকেন লাগবে, জেনারেল টোকেন। তো 30 মিনিট 35 সেকেন্ড, দেখা যাক পাওয়া যায় কিনা। 36 মিনিট 35 সেকেন্ডের মধ্যে আমরা তার নাম পেয়ে গেছি। জি হ্যাঁ, তো যদি এক্সপায়ার হয়ে যেত তাহলে কিন্তু আর পাইতাম না, কারণ এটা কিন্তু জেনারেটিভ মেথডটাই আটকাই দিত যে এটা কিন্তু ভ্যালিড টোকেন না, আমি এটা পার্সই করবো না। তো সিমিলারলি আপনি যদি মনে করেন যে একটা টোকেন দিয়ে জেনারেট করতেন,
কিন্তু আপনি এখন টোকেন চেঞ্জ করে দিচ্ছেন, এখানে মনে করেন জিরো অ্যাড করে দিচ্ছেন, তাহলেও কিন্তু সে এটাকে দিবে না। এটা কি মানে আমরা যে কন্ট্রোলার যে লেয়ারটা বানাবো ওইখানে হচ্ছে এন্ড টু এন্ড থাকবে, তো প্রতিটা ফাংশনে কি আমার এটা ভ্যালিড চেক করা লাগবে যে এই হিট করলে আমার এটা চেক করবে? হ্যাঁ, নিজে করতে পারবেন। সবগুলোতেই। হ্যাঁ, একটা কমন বাটন দিতে পারেন, অথবা ওইটা আপনি সিকিউরিটির উপরে চাপাই দিতে পারেন। ঠিক আছে, তো স্পেসিফিকলি তো শিখছেন অলরেডি, শিখছেন না? লগ ইন রেজিস্ট্রেশন করার দেখছেন না? ওইটাই তো ডট অথেন্টিকেটের জায়গায় অথেন্টিকেট দিবেন, ও আচ্ছা আচ্ছা। সব তো সেমই। স্যার তখন কি স্প্রিং সিকিউরিটি এটা বলতে হবে না যে আমি যে জ্যামিতি দিয়ে ইয়ে করতেছি? হ্যাঁ, দুই একটা লাইন তো লিখতেই হবে, নাহলে পরে কেমন হবে, নাহলে বুঝবে কেন। তখন স্ক্রিপ্ট সেটা ইউজ করবেন না, ঠিক আছে? আচ্ছা, ওটা দেখাই দিব না, পুরোটা দেখাই দিব না, হয়তো বা একটুখানি দেখাই দিচ্ছি। কালকে তো ল্যাব আছে কালকে। না, আর কিছু আর কি দেখাবো, কোশ্চেন করে ফেলছি তো। স্যার গরম হয়ে গেছে। মাস্টার যাবে না তো, এসিতে চালাই দেন, এটা বড় হয়ে গেলে সমস্যা। আরে টপিকই হট। এমনিতে আমি স্টুডেন্ট পাচ্ছি না, সমস্যা না। স্যার নেক্সট টাইম থেকে কি এরকম অ্যাড হয়ে যাবে? হ্যাঁ, নেক্সট টাইম থেকে অ্যাড করে দিব না, যেহেতু টাইম পাইলাম। নেক্সট টাইম থেকে আব্দুল্লাহ খালি মিক্সিং হয়ে যাচ্ছে। না আব্দুল্লাহ ভাই আবার আসবেন। তো এখানে সিমিলার ভাবে মনে করেন আপনার ক্লেমস প্রয়োজন, ঠিক আছে? মনে করেন যে আপনি রোল অ্যাডমিন এটা জানতে চাচ্ছেন, যে রোল দিয়ে আপনি অ্যাডমিন হিসেবে জানতে চাচ্ছেন, তাইলে আপনি ধরেন একটা মেথড লিখে নিতেও পারেন, নিজের মতন করে আরেকটা কিছু বানিয়ে নিতে পারেন আপনার উপরে, গেট রোল। তো ধরেন আমি এখানে টোকেন পাস করতেছি, এখানে হচ্ছে রোল রোল দিব, এটা একটা স্ট্রিং, ড্যাশ করে বলবো স্ট্রিং ডট ক্লাস। তো এটা যদি দেন, সে আপনাকে এটা রোলও দিয়ে দেওয়া উচিত, রোল। এটা দিবে না, তার জন্য আমি একটা তৈরি করে নিই, তৈরি করে নিই। স্যার এইভাবে কি পেলোডের ইনফরমেশন পাওয়া যাবে? হ্যাঁ, ফ্রন্ট এন্ডের জন্য তো আপনার লাগবে, আমাদের হচ্ছে টাইম এক্সপায়ার হচ্ছে কিনা তার মেথড লেখা লাগবে, আবার হচ্ছে টোকেনের সিক্রেট কি কেউ ইয়ে করছে কিনা, চেঞ্জ করছে কিনা ওটাও চেক করা লাগবে। এক্সেপশন দিবেন, এক একটার জন্য এক এক রকম এক্সেপশন পাবেন, এক্সেপশন ধরে আপনাকে কাজ করতে হবে আর কি। স্যার এক্সেপশনও তো তাহলে কাস্টমাইজ করতে হবে। এক্সেপশন কাস্টমাইজ করা লাগবে না তো, একটা ক্ষেত্রে দেখবেন জেডাব্লিউটি এক্সেপশন পাবেন, আরেকটা ক্ষেত্রে টোকেন এক্সেপশন পাবেন, এবং সিগনেচার এক্সেপশন পাবেন, দেওয়া আছে ওদের দিয়ে দিবে। এক্সটেনশনগুলো বের করবা। এই যে জিহাদ অ্যাডমিন, ঠিক আছে? তো রোলটাও পেয়ে গেছেন আর কি। তো এই কাজটা আসলে ফ্রন্ট এন্ড লেয়ারও করতে হয় আর কি, যখন আপনি রিঅ্যাক্ট শিখবেন বা অ্যাঙ্গুলার শিখবেন, তখন আসলে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেও কিন্তু এই টোকেন পাস করে, টোকেনের উপরে টোকেনের মধ্যে তো লেখা আছে ভদ্রলোকের নাম কি, টোকেন থেকে আপনার নামটা কালেক্ট করে দেখানো, তারপরে রোল কালেক্ট করে ওই অনুযায়ী মেনুগুলো সেট করা, এক্সেসগুলো দেওয়া। কারণ ফ্রন্ট এন্ডে তো আপনি দেখাবেন না, তাই না? এক্সেসটা তো ওই অনুযায়ী ডিফাইন করবেন যে অ্যাডমিনটা দেখাবো, অ্যাডমিনটা দেখাবো না। তো সে জানবে কি হবে, এই টোকেন থেকে জানবে। তারপরে যে এক্সপায়ার টাইম থেকে সে জানবে যে আমার কি এটাকে রিনিউ করা উচিত কিনা, ঠিক আছে? সো ফ্রন্ট এন্ড লেয়ারও কিন্তু আপনি জেডাব্লিউটি নিয়ে কাজ আছে। ব্যাকএন্ডের পার্টটা খুবই সিম্পল, ইস্যু করতেছি, ব্যান্ডেড করতেছি, শেষ। কিন্তু ফ্রন্ট এন্ড লেয়ারে এটা নিয়ে আরো অনেক কাজ করতে হয়। আমরা তাহলে একটা মানে এপিআই ওকে মানে এটা যেটা হচ্ছে একটা হচ্ছে টোকেনটা তুমি পাঠিয়ে রাখো। হ্যাঁ, টোকেনটা কুকিতে পাঠাতে হয়। হ্যাঁ, কুকি আছে না, আমরা দেখছিলাম কুকি। তো যখন রিকোয়েস্ট পাঠাবো, মানে ফ্রন্ট এন্ড থেকে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি,
তখন তো বডিতে তো আমার ডেটা, ওকে। আর রিকোয়েস্ট প্যারামিটারে তো বিভিন্ন রিকোয়েস্ট প্যারামিটার পাঠাচ্ছি, তাহলে টোকেন কোথায় পাবো? টোকেন হচ্ছে সেই হেডারের মধ্যে পাঠাতে হয়। একটা হেডার আছে, তো রিকোয়েস্টের প্রত্যেকটা রিকোয়েস্ট একটা হেডার পার্ট থাকে, এই হেডারের মধ্যে আমাদের এই ডেটাটা পাঠিয়ে দিতে হয়। এটাকে আমরা বলি বেয়ারার টোকেন, ঠিক আছে, BEARER, বেয়ারার টোকেন, ঠিক আছে। তো বেয়ারার টোকেন দেখলে মানে সাধারণত লেখা থাকে এরকম আর কি, মানে টোকেনটা যদি লেখা থাকে সামনে বেয়ারার টোকেন লেখা থাকে এরকম থাকে আর কি সাধারণত। তো এটা স্কিপ করে আমরা কাজ করি আর কি। তো কেউ বেয়ারার লিখে পাঠায়, কেউ লিখে পাঠায়, এটা পার্স করে বাদ দিতে হয়, বাদ দিয়ে আপনার তখন এই টোকেনটা নিয়ে কাজ করতে হয়। ওইভাবে কোড করতে হয় আর কি। ওইটা 7 ক্যারেক্টার হয়, 7 ক্যারেক্টার BEARER, 7 ক্যারেক্টার। এটা বাদ দিয়ে তারপরে পরের পার্টটা লিখতে হয়। 7 ক্যারেক্টারের যদি আমরা অন্য কিছু রাখি, অন্য কিছু SB এর 7 ক্যারেক্টার না, ওইটার বাদে যদি আমরা অন্য কোনো ওয়ার্ড বা ওইটা লিখতে পারেন, তখন আপনার ওইটা লিয়াজও মেনটেন করতে হবে ফ্রন্ট এন্ডের সাথে, যে আমি বেয়ারার লিখবো না, আমি লিখে পাঠাবো, যে জিহাদ লিখে পাঠাবো। তখন ওইটা আপনি ফ্রন্ট এন্ডের সাথে লিয়াজও মেনটেন করবেন। তো কনভেনশন ফলো করতে হয় আর কি, ঠিক আছে। তাইলে পরে সবাই অনুযায়ী কোড করে। ক্লিয়ার? তারপরে কনফিউশন আছে? তো জেনারেট করতে পারলাম, আবার পার্স করতে পারলাম। তো লগইনের সময় আমরা টোকেনটাকে রেসপন্সে পাঠিয়ে দিব, আর রিকোয়েস্ট যখন পাবো, মনে করেন সিস্টেম সিকিউরিটি নাই, ওকে, সিকিউরিটি নাই, তো লগইনের সময় আমরা জাস্ট এটা রেসপন্সে একটা অ্যাট্রিবিউটের মধ্যে টোকেনটা পাঠিয়ে দিব, আর রিকোয়েস্টের সময় যখন কোনো একটা রিকোয়েস্ট আসলে একটা অ্যাট্রিবিউটের মধ্যে টোকেনটাকে রিসিভ করবো। তো যখন কন্ট্রোলার লেয়ারে বাকি সব কাজ করার আগে আমরা আগে পাস করে দেখবো যে টোকেনটাকে ভ্যালিড কিনা, তাইকে সাবমিট পরে এক্সিকিউট করবো, আদারওয়াইজ করবো না। ঠিক আছে, একদম বাংলা কোড যদি লিখতে চান আর কি, এই হলো কথা। স্যার এমন কোনো কিছু করা যায় না যে একটা আলাদা ক্লাসে রাখবে, যে শুধু হ্যাঁ, অবশ্যই করা যায়, সব কিছু করা যায়। প্রথমে রিকোয়েস্টটা আসবে, ওই ক্লাসের ভিতরে যাবে, তারপরে তো ওইটাই তো আপনাকে স্পেস সিকিউরিটি করে দিতেছে। স্পেস সিকিউরিটি করেন, স্পেস সিকিউরিটি ইউজ করেন। স্পেস সিকিউরিটিতে স্পেস সিকিউরিটি ইউজ করলাম না, টুকি নেই। স্যার ফাইনালে কোশ্চেন তো হয়ে গেছে, তাহলে যেটা আমরা এটাই স্যার যেটা বলতে আসতে অবশ্যই অ্যাড করে দিব। এডিট হবে, এখন এডিট হবে। স্পেস সিকিউরিটি হয়ে থাকে, ওই দিলাম। কিন্তু ইয়ে জানেন পেলো না হিরো আমরা তো টেস্ট কেস এইবার ডিফল্টিং ক্লাস স্যার আমরা যদি টোকেন ইউজ না করি তাইলে তো স্যার বারবার অথেন্টিকেট করার জন্য ডেটাবেস থেকে মানে ডেটাবেস হিট করবে, এইটা কি অ্যাভয়েড করার জন্য আমরা টোকেন ইউজ করে, রাইট। ডেটাবেস হিট যাবে না, প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য অ্যাডিশনাল একটা ডেটাবেস হিট যাচ্ছে। আর যদি তুমি টোকেনই অ্যাড করো তাহলে হিট যাবে না। টোকেন থেকে ভ্যালিডেট করলে পরে আপনার লাগতেছে না। ওইটা তো স্যার শুধু ব্যাকএন্ড সার্ভার থেকে এটা ওইখান থেকেই পাঠাই কোথা থেকে বানাচ্ছে? হ্যাঁ কোথা থেকে টোকেন তো স্যার ভ্যালিডেট হইতেছে ইয়েতে সার্ভারে, ডেটাবেস থেকে তো আর এই চেক Database টা safe মানে ম্যাচ করতেছে কিনা এটা আমরা তো ডেটাবেস, এখানে তো ডেটাবেসের কোনো পড়ি নাই। হ্যাঁ ওইটাই বলছি। ভ্যালিড হয়ে যেতেছে না, নরমালি ভ্যালিড হয়ে গেল। এই কারণে আমার ডেটাবেসে লাগতেছে না। কিন্তু আপনি যদি ভ্যালিডেট করতে চান ইউজার নেম পাসওয়ার্ড, তাহলে প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে ডেটাবেসে একটা কল যাবে না, তাহলে পর ডেটাবেসে হিট বাইরে গেল না। ওটা তো আমরা ভালো না, এটা প্র্যাকটিস থেকে ভালো হলো। একবার তো ডেটাবেসে হিট করবে প্রথমবার প্রথমবার যখন আপনি ইস্যু টোকেন করতে যখন জেনারেট করব হ্যাঁ, ইস্যু করার সময় তখন আপনার তো লগইনের সময় আপনার দেখতেই হইতেছে। তো ওটা তো ম্যান্ডেটরি। এরপরেও কি লাগবে না স্যার? যেমন স্যার আমি সাপোজ আমার প্রোফাইলে ক্লিক করলাম, তো আমি হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে মানে রাউটিং পাঠাচ্ছি, যে আমি প্রোফাইল দেখতে যেতেছি, আমি ইউজার এবং কি সহ পাঠাচ্ছি, তখন ব্যাকএন্ড চেক করবে যে আমার কি এটা, আমার ইউজার হচ্ছে এটা, তো আমার এই ইউজারের ডেটাগুলো দেখানো উচিত, তখন তো ডেটা ইউজ করবে না। ওটা তো অন্য সার্ভিস আছে, মানে আপনার সার্ভিস লেয়ারে আপনার প্রয়োজন হচ্ছে, মানে কোনো চেঞ্জিং এর জন্য তো প্রয়োজন হচ্ছে না। ওইটা তো আপনার আবার আরেকটা টেবিলে খুঁজতে হইতো ইউজার নেম পাসওয়ার্ড এক কিনা, দুইটা খুঁজে থাকতো তখন। স্যার এই যে টোকেনের ভ্যালিডেশন যদি চলে তখন এটা আবার ফ্রন্ট এন্ড চেক করবে যে ও ভ্যালিড মানে
ইয়েতে চলে টাইম শেষ হয়ে গেছে, পরে ও আবার কি এখানে কল করে এপিআই কল করবে যে আরেকটা টোকেন দেবে, এটা এটা না না, এটা তো পরে কল করলে তো হবে না। পরে কল করলে একটা এক্সপায়ার টোকেন আপনার কাছে আসলো, আপনি একটা ভ্যালিড টোকেন দিলেন, এটা উচিত। কিন্তু এটা তো ফ্রন্ট এন্ড এটা ফ্রন্ট এন্ড কি করে? ফ্রন্ট এন্ড হতেছে যখন একটা টোকেন এক্সপায়ার হয়ে যাইতেছে, দেখতেছে যে 8-10 সেকেন্ড পর এক্সপায়ার হয়ে যাবে বা 1 মিনিট পর এক্সপায়ার হয়ে যাবে, ওই মোমেন্টে ওই টোকেনটা দিয়ে রিফ্রেশ টোকেন কল করে। ঠিক আছে? তাহলে একটা ভ্যালিড টোকেন দিয়ে একটা ভ্যালিড টোকেন নিতে পারবে, একটা ইনভ্যালিড টোকেন দিয়ে একটা ভ্যালিড টোকেন চাইলে তো আসলে লজিক্যাল না। বুঝতে পারছেন? এটা ফ্রন্ট এন্ডের রেসপন্সিবিলিটি যে টোকেনটা শেষ হয়ে যাচ্ছে কিনা চেক করা। চেক হওয়া মাত্র সে একটা এপিআই কল করবে, যে হচ্ছে জেনারেট টোকেনের মতনই একটা এপিআই, যার কাছে রিকোয়েস্ট করবে সে সিমিলার একটা টোকেন ইস্যু টাইমটা বাড়াই দিবে, বাড়াই দিয়ে দেন হচ্ছে আবার দিবে। কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডারে তো আমরা হচ্ছে অথেন্টিকেট করতাম ডেটাবেস থেকে ডেকে ইউজার নেম অথেন্টিকেট ট্রান্সফার করতাম আর কি কাজটা। হ্যাঁ। এখন এখানে আমরা কোথায় এই টোকেনটা যে কাস্টম অথেন্টিকেশন প্রোভাইডারই তাহলে যখন ওখানে আরেকটা কোড লিখতে হবে আর কি, কারণ এখানে কিন্তু আপনার ইয়ে না, মানে প্রত্যেকটা রিকোয়েস্টেই আপনার এই জেডব্লিউটাকে চেক করতে হবে। এখন এই জেডব্লিউতে প্রত্যেকটা রিকোয়েস্টে চেক করবে, এটা অটোমেটিক হওয়া উচিত। রেজিস্ট্রিং সিকিউরিটি ব্যবহার করতে চান, তাই না? তো এখানে তো অ্যাডিশনাল কিছু কোড লিখতে হবে যে প্রত্যেকটা রিকোয়েস্টে যাতে চেক করে, ওইটার জন্য কিছু কোড লিখতে হবে। আর যদি আপনার জিয়াদের মতো যদি একটা মেথড বানায় নেন নিজেই, আমি সিকিউরিটি তখন তো সবগুলোতে রিপিট করা লাগবে। হ্যাঁ, সব কটা এপিআই কল করার আগেই মেথডটা কল করে নেওয়া, তাহলে জিয়াদ সিকিউরিটি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখাই দিব না, অল্প অল্প দেখাই দিব না, পুরো প্রজেক্ট দেখাবো না, এটা এইটার পর থেকে হয়তো দুই একটা লাইন দেখাই দিব। ঠিক আছে, আজকে যেটা টাইম শেষ, তারপর কি শিখবেন? স্যার বোর্ড ছিল স্যার পাস করব সেটা দেখাই দিয়েন স্যার। হ্যাঁ, টোকেনটা কিভাবে পাস করব কার কাছে পাস করবেন? স্যার কালকে ফর্ম করে এই ফুল প্রজেক্ট ব্যাক এন্ড থেকে ফ্রন্টে পাস করে কিছু নাই তো, ফুল প্রজেক্ট এটা তো যে অ্যাক্টিভিটি পাস করবেন। জেনারেট টোকেনটা আছে না, আপনার লগইন যখন হইলো একটা জেসন পাস করবেন না রিটার্নে, মনে করেন রিটার্নে আপনি যে ডাব্লিউ নামে একটা অ্যাট্রিবিউট আছে সেটাতে পাস করবেন। আপনি ইউএসএ লগইন করেন, কে লগইন করতে যাচ্ছেন এখানে ইচ্ছুক কে? আসার সামনে আসেন। পাসওয়ার্ডের কাজ দিয়ে পাঠান অর্ডার ছিল কার পাসওয়ার্ড দিয়ে লগইন করতে যাচ্ছেন? আপনাকে ডিএমএস দেখাই দিই। অটো ফিল হয়ে যাবে, ভুলে গেছি। এটা না বলা সুন্দর সিস্টেম, ভুলে গেছি। আসেন আসেন, শিয়া আসেন। অটো ফিল হয়ে যায় তো স্যার, মনে থাকে না। স্যার অর্ডার আসে এই যে দেখতে হবে স্যার। এই নেট নাই তো নেটটা নেট লাগবে না, এখানে লগইন করেন। ও পাসওয়ার্ড জানেন না? পাসওয়ার্ড কেউ জানেন না, এটা কেমন কথা? পাসওয়ার্ড এটা কি আর এমন আছে? ওকে, আপনি আস্তে আস্তে যাবেন, ঠিক আছে? প্রথমে ভুলভাল দেন, প্রথমে বলবো হ্যাঁ, একটা ভুলভাল জিনিস দেন, সাইন ইনে ক্লিক করেন। এখানে যে সাইন ইন আইকনে ক্লিক করেন, সাইন ইন যেটা নিচে এখানে, ও এইটা জি স্যার, এখানে ক্লিক করলে দেখেন পেলোডে যান। এটা তো আপনার রিকোয়েস্ট, আপনি পাঠাইছেন, এটা ভুলভাল পাসওয়ার্ড পাঠাইছেন। এখানে যান, পরেরটাতে যান, এটা কি লেখা প্রিভিউতে যান। এইখানে দেখেন যে এরর মেরর পাঠাইছেন, ঠিক আছে? এবার আপনি কি করেন, পাসওয়ার্ডটা দেন, দেখি এটা কি আসে। একটু জুম করা যায় না দেখা এটা জুম করা যায় কিনা বলতে পারতেছি না। কন্ট্রোল প্লাস করে দেয়। আমরা সব তো দেখে বলবেন না, সিজিপিএ কত কত সব দেখা যাবে। হ্যাঁ, দেখে সমস্যা শো পাসওয়ার্ড দেওয়া ঠিক আছে। ইউএসএ কিছুই তো না, খালি ক্রেডিট তো লিখতে হবে। স্যার এইখানে এখানে স্যার আমরা কি রিমেম্বার দিয়ে দিলে ওখান থেকে কত টাইমও পাস করে দিতেছি না না, এটা ব্যাক এন্ড ডিল করে। আমি যাই। না, এবার বুঝতে পারলাম না। আরে দেন না, জিয়াদাম যে দেখি আপনার পাসওয়ার্ড আমরা দেখলাম। আরে না, কাজ অনেক করবো না। ভুল পাসওয়ার্ড দিল এত বড় স্টুডেন্ট কোড এটা 2023
এখানে অনেক কিছু ডিপেন্ড করে রিমেম্বারিং দেয়। এটা আপনি কে লগ ইন করতেছেন তার উপরে ডিপেন্ড করে রিমেম্বারিং কতক্ষণ দিবে, টোকেনটা কতক্ষণ ইস্যু করবে সেটা জেনারেট করে। আচ্ছা এখানে দেখেন এই যে সাইন ইনে যান, আপনার সাইন ইন কোনটা নিচেরটা মনে হয়? এটার আগেরটা, এই যে এটা এদিকে তাকান, এই যে লাস্টের এটা হচ্ছে সাইন ইন, ঠিক আছে? এখানে এতে দেখেন রেসপন্সটা দেখেন ডেটাতে, এইখানে দেখেন যে এই যে টোকেন আছে না, ঠিক আছে? এই টোকেনটা কপি করেন জাস্ট ভিতরের পার্টটা, আচ্ছা পুরোটাই করার পরে কেটে দিবেন। এখানে কিন্তু অ্যাডিশনাল ডেটা আসছে, এই অ্যাডিশনাল ডেটার সাথে আমরা একটা টোকেনও পাঠাইছি। তো ফ্রন্ট এন্ড কি করতেছে, এই টোকেনটা অনেক বড় টোকেন চাইতেছি কতগুলো ডাটা পাঠাইছেন স্যার? কপি করো ইয়েতে যাও jwt.ir এখানে পেস্ট করেন নিচে, ঠিক আছে? এইখানে দেখেন এটা হচ্ছে সাবজেক্ট স্টুডেন্ট আইডি, টাইপ হচ্ছে স্টুডেন্ট, মেমরি ফলস। এইখানে মনে হয় আইআর যে দেখতেছে এনক্রিপ্টেড ভ্যালু দিচ্ছে, এটা আইআর হয়তো কিছু একটা মানে পেলোড আর কি, ঠিক আছে? যেহেতু হয়তো কোনো একটা পেলোড, আমি ঠিক জানি না। আর ইস্যুয়ার হচ্ছে এসটিএমএস, ইস্যু করতে কতক্ষণ আর এক্সপায়ারি করতে কতক্ষণ সেটা দিয়ে দিচ্ছে। তো এই যে টোকেনটা, এই টোকেনটা দিয়ে কিন্তু সে ডিটেইলস দেখে ফেলছে। তাহলে এই টোকেনটাই তো মেইন, এই টোকেনটা যদি সে রিকোয়েস্ট করে তাহলে পরে তো ডেটা দিয়ে দিবে। মানে প্রবলেম হচ্ছে নিচের সিগনেচারটা কিন্তু ভ্যালিড না, ইনভ্যালিড সিগনেচার। এই সিগনেচারটা দিয়ে আসলে যদি কেউ টোকেন ইস্যু করে তাহলে পরে মনে করেন যে এই টোকেনটা ভ্যালিড হয়ে যাবে, আদারওয়াইজ এই টোকেনটা কোনো ভ্যালিড না। ঠিক আছে? তো আবার নিতে যান, পেলোডে যান। তো এই যে রিকোয়েস্টটা, এই রিকোয়েস্টটা দেখেন পরবর্তী হিটে যান, স্টুডেন্ট ড্যাশবোর্ডটা এটা নাকি এটা এদিকে তাকান, এই যে পরেরটাতে ক্লিক করেন, যে কোনো একটাতে। সবাই তো ডিমান্ড করতেছে যে এখানে সিডিপি টাকা এই পেলোডে যান, এই হেডারসে যান, হেডারসে এই হেডারসের মধ্যে দেখেন নিচে নামেন কোন এক জায়গায় টোকেন দেওয়া আছে। এই যে দেখেন এই যে অথরাইজেশনের মধ্যে ওই যে যেটা আমরা ইস্যু করতে, বিআরআর টোকেন এই বিয়ারার টোকেনটা এখানে বিয়ারার লিখছে বা লেখে না জানি না, লেখা লেখা আছে। তো এইটা সে পাঠিয়ে দিচ্ছে। তো এইটা দেখে সে আগে চেক করতেছে এটা কি আসলে ভ্যালিড কিনা, যদি ভ্যালিড হয় তাহলে সে সার্চ করতেছে, আদারওয়াইজ এটা সার্চ করতে না, ইউজার ডেটা হবে। সামটাইম রিলোড করে দিলে পরে দেখবেন যে লগ আউট করে দিচ্ছে, অনেকক্ষণ পর ওপেন করার আসছে এরপর রিলোড দিচ্ছে, তখন লগ আউট করেছে। সে তখন একটা হিট যায়, রিলোড দিচ্ছে না, হিট কিন্তু গেছে। সেই হিটে সে যখন এটা চেক করছে, চেক করে দেখছে যে এটা তো ভ্যালিড না, এটা ফ্রন্ট এন্ডের কাছে পাঠিয়েছে যে ভাই আপনি এক্সপায়ার্ড টোকেন দিয়ে কল করছে। ও যখন দেখে এটা এক্সপায়ার্ড টোকেন ফ্রন্টে, ও রিলোড করে তুমি সাইন নেবে, ও টোকেন মোকেন সব ডিলিট করে দেয়, ডিলিট করে সাইন নেবে। এটা ফ্রন্ট এন্ডের রেসপন্সিবিলিটি আসবে। স্যার রেজিস্ট্রেশন আগে সবাই অটো লগ আউট করে দেবেন। অটো লগ আউট করে দেওয়া হইতে পারে, আমি ঠিক শিওর না কি করে। স্যার এটা তো স্যার রিভিউ পারমিট এটা অনেক আপনি তো বলছেন এর মধ্যে রিভিউ পারমিট কোনো কাজ নেই, টোকেনের টাইম বাড়ায় দিতেছে। হ্যাঁ, শুধু জাস্ট টোকেনের টাইপ আছে। রিভিউ পারমিট হ্যাঁ হ্যাঁ ইউএসএ রিভিউ পারমিট ফিচার আছে হচ্ছে যারা এলান করে কাজ করে এরকম হ্যাঁ 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 ওই জায়গায় রিভিউ ওইটাও সেম টোকেন বাড়ায় দেয়। তো জাস্ট টোকেন টাইম হ্যাঁ ওইটা আপনাকে দিবে কিনা মানে টোকেন কতক্ষণ আপনার ইস্যু করবে, ওইটা অনেক মেকানিজম আছে যে টিচারদের জন্য কতক্ষণ, আপনার জন্য কতক্ষণ, ব্যাচ ওয়াইজ কতক্ষণ, টিচারদের জন্য কতক্ষণ। ঠিক আছে? যেমন আমি যদি লগ ইন করি, দেখেন এখানে কিন্তু অনেক বিষয় আছে। দেখেন মনে করেন যে আমি এখানে লগ ইন করতে গেছি, আপনি লগ ইন করছেন? আমি স্যার বুকেও ক্লিয়ার করছি না। দেখেন আমি যখন লগ ইন করছি আবার খেয়াল করেন নাই মনে হয়। নো ওকে, মানে পাসওয়ার্ড দিলাম, যেমন আমি আনচেক আছে, সাইন ইনে ক্লিক করলাম। ও তো এখানে অনেক কিছু আছে আর কি, যে কার জন্য কি করা হবে। আচ্ছা, ঠিক আছে? এরকম অনেক লজিক লেখা আছে। রিমেম্বার মি থাকলে তো টোকেন তো আসবে না, কারণ যেমন মনে করেন যে আমাদের প্রোভিসি স্যার বা ধরেন রেজিস্টার স্যার, এর মানে টোকেনের ধরেন 10 মিনিট ভ্যালিডিটি দেওয়া আছে, কিন্তু এরা তো আসলে 10 মিনিট পরে তো লগ আউট হয়ে যায়, কান্নাকাটি লাগাই দিবে, তাই না? তো এরা তো বুঝবেও না রিমেম্বার দিয়ে লগ ইন করলে বেশিক্ষণ থাকা যায় না দিলে কম। তো এই তাদের ক্ষেত্রে দেখা গেছে যে অটো একটু এক্সটেন্ড করে দেয়। ঠিক আছে? এরকম ডিভাইস অনুযায়ী, ইউজার এজেন্ট অনুযায়ী অনেক কিছু অ্যাসাইন করা আর কি। ঠিক আছে? কাস্টমাইজ করা। স্যার অন রেকর্ড কি সিস্টেমকে পৌঁছে দিয়ে ঠিক আছে? পাস করে দিয়েন না।
তো এই হলো বিষয়, ঠিক আছে? তো JWT টোকেন বুঝে গেছে একদম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। মজা পাইলাম। আচ্ছা, তো এইভাবে আপনারা JWT ইউজ করবেন। এই হলো। হ্যাঁ, জিহাদ ওয়েব টোকেন। ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ।